হাওয়াই চটি নাকি দুই ভাগ হয়ে গেছে, একদিকে সোল আর একদিকে ফিতে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে পড়বে কি করে? এত ল্যাংড়ানো লাগবে। দোকানে ডিম কিনতে গেছি, দোকানদার বলছে কি করবেন ডিম দিয়ে, খাবেন না ছুঁড়ে মারবেন? যদি ছুঁড়ে মারেন তাহলে টাকা নেব না, আর যদি খান তাহলে 10 টাকা পিস। হ্যাঁ, বলছি শালার বেটা। আমাদের বাড়ি এক নেতা আইছে, বাপের জন্মে ওই নেতারে চোখে দেখি নাই। দেন তো কয়টা ডিম, গিয়ে ওর মাথায় ফাটাবো। দেখি 1 ডজন ডিম দিয়ে দিল, 1 পয়সাও নিল না। মিথ্যে কথা কয়ে একেবারে 1 ডজন ডিম ঝাড়ে দিয়ে আসলাম। আমার নুন আনতে পান্তা ফুরোয়, আর এইদিকে এই উই পোকাদের কপাল দেখুন তো, পুরো 15 লাখ টাকা ঝেড়ে দিল, 1 পয়সাও এদিক ওদিক করলো না। ইজিদের কিন্তু এগুলো তদন্ত করা উচিত। ওই উই পোকাগুলো কোথায় কোথায় আছে গর্তে টেনে বের করে গ্রেপ্তার করা উচিত। এই ভারতই মনে হয় একমাত্র দেশ যেখানে যুবকরা নিজেদের ভবিষ্যতের কথা ভুলে নেতাদের ভবিষ্যৎ করতে ব্যস্ত থাকে। এই যে আমার নখের থেকে এখনো ভোটের কালি ওঠেনি, এদিকে তৃণমূল দল একেবারে উঠে গেল। বাইরে গরম, ভেতরে গরম, মোবাইল গরম, মাথা গরম, শুধু মানি ব্যাগটাই ঠান্ডা। ছেলেদের অবস্থা, না পেল ফ্রি বাস, না পেল অন্নপূর্ণা ভান্ডার, যুব শক্তিরও কোনো খবর নেই। ওদের ফ্যাসিলিটি এই গরমে খালি গায়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আহারে, রাগ করলা। এই নতুন সরকারের কাছে কিন্তু আমার একটা দাবি আছে, যাদের কোনোদিন প্রেম হয়নি তাদের কিন্তু অসহায় ভাতা দেওয়া উচিত। 15 বছরেও একখানা কারখানা বানাতে পারলো না। এদিকে কলেজ ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেক ক্লাবে ক্লাবে একখানা করে গোপন বেডরুম বানিয়ে রেখেছিল। তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নতুন তৃণমূল সৃষ্টি হচ্ছে, আবার তৃণমূলের অবশিষ্ট তৃণমূলই থেকে যাচ্ছে। অতএব তৃণমূলের সব তৃণমূলই কিন্তু তৃণমূল, আবার তৃণমূলের সব তৃণমূল না।